الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا ونبينا ومولانا محمد صلى الله عليه وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم. يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد. وقال رسول الله صلى الله عليه وسلم: لو كانت الدنيا تعدل عند الله جناح بعوضة ما سقى منها كافرا شربا. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين দরবারে অসংখ্য শুকর সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমা আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য রব্বুল কারীমের দরবারে কৃতজ্ঞতা আদায় করে আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন
আমাদেরকে সৃষ্টি করেছেন এজন্যই যে তিনি আমাদেরকে তার ভালোবাসার নিদর্শন হিসাবে আমাদেরকে সৃষ্টি করেছেন। এজন্য রব্বুল আলামিন চান যে প্রতিটি বান্দা রব্বুল আলামিনের প্রতিটি বিধানকে যথাযথভাবে পালন করে, রবের ভয়কে পুঁজি করে চলে, জীবনের মূলধন হিসাবে তাকওয়াকে অবলম্বন করে সকল ধরনের ত্রুটি বিচ্যুতি থেকে, অন্যায় অনাচার থেকে, নাফরমানি থেকে, জুলুম জিনা ব্যভিচার থেকে মানুষ বেঁচে থেকে রবকে সন্তুষ্ট করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, তার আদর্শ অনুযায়ী তাদের জীবন যাপন করে। রব্বুল আলামিন এই চান, তারপরেও আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে সুযোগ দিয়েছেন, তার ইচ্ছার উপর ছেড়ে দিয়েছেন যে এটা আমার নির্দেশনা, এটা আমার পক্ষ থেকে হিদায়াত, এটা আমার পক্ষ থেকে উপদেশ, যে তোমরা তোমাদের জীবনে যদি সফল হতে চাও, জীবনের সমৃদ্ধি অর্জন করতে চাও, স্থায়ী সুখ শান্তি নিশ্চিত করতে চাও, তাহলে তোমাদের জন্য এই বিধান পালন করা অপরিহার্য। কারণ তোমাদের স্থায়ী সুখ শান্তি নিশ্চিত হবে কোরআন এবং সুন্নাহর যে নির্দেশিত পথ পন্থা, সেই নির্ধারিত পন্থাই তোমাদের সুখ শান্তি নিশ্চিত করা হবে। তারপরেও মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের হিদায়াতকে ভুলে যায়, কখনো নফসের দাসত্বে সে আবদ্ধ হয়, কখনো ইবলিসের প্ররোচনায় প্রবঞ্চনায় বিপদগামী হয়, কখনো তার সঙ্গ দোষের কারণে সে সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে যায়। তো রব্বুল আলামিন তিনি যেহেতু মহব্বত করে ভালোবেসে সৃষ্টি করেছেন, এজন্য রব্বুল আলামিন বান্দাকে আবার সতর্ক করেন, সাবধান করেন, সচেতন করেন। বিভিন্ন ধরনের বিপদ আপদ বালা মুসিবত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে স্মরণ করিয়ে দেন যে তুমি সফলতা, তোমার জীবনের সমৃদ্ধি প্রাপ্তি কোথায় খুঁজছ? ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে আসো। ফারজিউ ইলাল্লাহ, আল্লাহ তাআলার দিকে প্রত্যাবর্তন করো। কুরআন এবং সুন্নাহর দিকে আসো, ভিন্ন পথকে পরিহার করো। রব্বুল আলামিন আমাদেরকে পূর্বেই জানিয়ে দিয়েছেন, সতর্ক করেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন, যে আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। রব্বুল আলামিন বলেন বিশাইইম মিনাল খাউফ, তোমাদের মধ্যে ত্রাস ছড়িয়ে দিব, আতঙ্ক ছড়িয়ে দিব। আতঙ্কের মাধ্যমে, ত্রাসের মাধ্যমে আমি তোমাদেরকে সতর্ক করব, সাবধান করব, পরীক্ষা করব যে তোমরা অন্যায়ের পথ, নাফরমানির পথ, অপরাধের জগৎ থেকে প্রত্যাবর্তন করো কিনা, ন্যায়ের দিকে, ইনসাফের দিকে, হিদায়াতের দিকে, কোরআন এবং সুন্নাহর দিকে রব্বুল আলামিন সতর্ক করেন। মুহতারাম হাজিরিন, তো আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসেন। রব্বুল আলামিন চান যে আমরা সকলে যেন আমাদের এই ক্ষুদ্র হায়াতে পরিপূর্ণভাবে আমরা সফল হতে পারি, স্থায়ী সুখ শান্তি নিশ্চিত করতে পারি।
এজন্য বিভিন্ন সময় রব্বুল আলামিন তিনি আমাদেরকে সতর্ক করেন, সাবধান করেন। যেমন আজকের এই জুমার দিনেও আমরা যেই ভূকম্পনের যে অনুভূতি আমাদের মধ্যে এসেছে, মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে গেছে। মুহতারাম হাজিরিন, এর উদ্দেশ্য কি? কেন এই ভূকম্পন হয়? ভূতত্ত্ববিদরা যে সকল বিষয়গুলো বলেন, এই বিষয়গুলোর উৎপত্তি কেন হয় আমাদেরকে বুঝতে হবে। ইসলাম কি বলে, কোরআন এবং সুন্নাহ ভূকম্পন সম্পর্কে কি বলে। এই ভূমির যিনি স্রষ্টা, এই ভূমিকে যিনি নিয়ন্ত্রণ করেন, তিনি এই ভূকম্পন সম্পর্কে বা এর অস্তিত্ব সম্পর্কে তার বার্তা কি, তার পক্ষ থেকে পয়গাম কি, তার পক্ষ থেকে হিদায়াত কি, কেন হয়। মুহতারাম হাজিরিন, কুরআনে কারীমের মধ্যে ইরশাদ হয়েছে, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। রব্বুল আলামিন এই সকল বিপদ আপদ আমরা যা দেখি, যা আমাদের মধ্যে ত্রাস ছড়িয়ে দেয়, আতঙ্ক ছড়িয়ে দেয়, মানুষ ভয়ে কাঁপতে থাকে, কেন হয়? মানুষ যখন অপরাধের জগতে ডুবে যায়, মানুষ যখন নাফরমানিতে লিপ্ত হয়ে যায়, মানুষ যখন নানাবিধ অপকর্মে জড়িয়ে পড়ে, সমাজের মধ্যে যখন অপরাধটাই প্রধান হয়ে দাঁড়ায়, ন্যায় নীতি ইনসাফের খুঁটি যখন চেপে ধরা হয়, জুলুমের বাজার যখন গরম হয়ে যায়, মানুষের মধ্যে ন্যায় নীতি ইনসাফ নিষ্ঠা সততা বলতে বাকি থাকে না, মানুষ অন্যায় অনাচার আর পাপাচারের মধ্যে লিপ্ত হয়ে যায়, মানুষ তার রবকে ভুলে যায়, মানুষ রবের হিদায়াতকে ভুলে যায়, মানুষ তার নফস তাকে যেদিকে পরিচালিত করে সেদিকেই সে পরিচালিত হয়, নফসের দাসত্বে আবদ্ধ হয়ে যায় এবং মানুষ নফসের দাসত্বে আবদ্ধ হয়ে গোলামের জিনজির দ্বারা শৃঙ্খলিত হয়ে যখন মানুষের অবস্থা এই পর্যায়ে পৌঁছায় যে ইবলিস পর্যন্ত হাসতে থাকে যে না, তার পিছনে আর সময় বের করার প্রয়োজন নেই, এখন সে তো আমার থেকেও আরো অনেক বড় হয়ে গেছে। সমাজের অবস্থা যখন এমন হয়, জাতির অবস্থা যখন এমন হয়ে যায়, রাষ্ট্রের অবস্থা যখন এমন হয়ে যায়, তখন রব্বুল আলামিনের পক্ষ থেকে ওই জাতিকে, ওই সমাজকে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে মুহতারাম হাজিরিন সতর্ক করা হয়, সাবধান করা হয়, সচেতন করা হয় যে কোথায় যাচ্ছ, তোমার জীবনের উদ্দেশ্য কি, জীবনের লক্ষ্য কি, জীবনের টার্গেট কি, কেন তোমাকে সৃষ্টি করা হয়েছে, তোমার করণীয় কি ছিল, তোমার কর্তব্য কি ছিল, তোমার দায়িত্ব কি ছিল, তুমি কি করছো, কোন পথে চলছো, কাকে সন্তুষ্ট করার কথা ছিল, কার সন্তুষ্টির পিছনে তুমি ছুটছো। রব্বুল আলামিন সতর্ক করেন, সাবধান করেন। মুহতারাম হাজিরিন, যখন পাপের বাজার এভাবে গরম হতে থাকে, ন্যায় নীতি নিষ্ঠা সততা আমানতদারিতা যখন জলাঞ্জলি দিয়ে দেয়, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে কখনো সামগ্রিকভাবে সতর্ক করা হয়, কখনো ব্যক্তিগতভাবে সতর্ক করা হয়, কখনো পারিবারিকভাবে সামাজিকভাবে সতর্ক করা হয়, কখন রাষ্ট্রীয়ভাবে আঞ্চলিকভাবে সতর্ক করা হয়। মুহতারাম হাজিরিন, অপরাধের মাত্রা যত বিস্তৃত হয়, মাত্রা যত বেড়ে যায়, রব্বুল আলামিনের পক্ষ থেকে সতর্ক বার্তা, সাবধান বাণী সেটা সেভাবেই প্রকাশ পায়। মুহতারাম হাজিরিন, এই অবস্থায় ঈমানদার মুমিন যারা যারা রবকে বিশ্বাস করেন, তাদের করণীয় কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পয়গাম দিয়েছেন, হিদায়াত দিয়েছেন, পথ নির্দেশনা দিয়েছেন। যখন এই ধরনের অবস্থার সৃষ্টি হয়, তখন বুঝতে হবে এবং এটাই চিরসত্য যে আমাদের মধ্যে পাপের বিস্তৃতি ঘটেছে, নাফরমানিতে আমরা ডুবে গেছি, রবকে ভুলে গেছি, কোরআনের হিদায়াতকে আমরা পদদলিত করেছি, রাসূলের সুন্নাহকে বিসর্জন দিয়েছি। এই যখন অবস্থা, রব তো আমাকে ভালোবেসে সৃষ্টি করেছেন, রব তো আমাকে ভালোবাসেন, রব তো আমাকে মহব্বত করেন, রবের ভালোবাসার নিদর্শনই তো আমি, এই সমাজ, এই জাতি, এই আসমান এবং জমিনে আমি আপনি যা দেখি। মুহতারাম হাজিরিন, তো রব চান না এত সহজে আমি আপনি ধ্বংস হয়ে যায়। তাই রব আবার আমাকে আপনাকে সতর্ক করেন, আমাকে আপনাকে সাবধান করেন, আমাকে আপনাকে সচেতন করে দেন যে তুমি ভুল পথে চলছ, তুমি ভুল পথে পা বাড়িয়েছ, তুমি সতর্ক হও, সাবধান হও।
সঠিক পথে ফিরে আসো, কোরআন এবং সুন্নাহর ছায়ায় আসো, তোমার জীবনটাকে তুমি সুন্দর করো। তুমি যেভাবে চলছো, যে পথে চলছো, যেই বিশ্বাস, যেই চিন্তা চেতনা তুমি লালন করছো, এটা ভুল। তোমার চিন্তার পরিবর্তন প্রয়োজন, তোমার বিশ্বাসের পরিবর্তন প্রয়োজন। তোমার জীবনের লক্ষ্য উদ্দেশ্য থেকে তুমি ছিটকে পড়েছ, তোমার লক্ষ্য উদ্দেশ্যকে তুমি আবার ঠিক করো এবং লক্ষ্য উদ্দেশ্যকে তুমি বাস্তবায়নের জন্য কাজ করো। একজন মুমিন, একজন মুসলিম, তার জীবনের লক্ষ্য উদ্দেশ্য কি? আল্লাহ রাব্বুল আলামিন কেন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন? রব আমাকে আপনাকে সৃষ্টি করেছেন তাকে সন্তুষ্ট করার জন্য, যে আমরা আমাদের জীবনটাকে এমন ভাবে পরিচালিত করব যে রব আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যান। মুহতারাম হাজরিন, এজন্যই তো রব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। কিন্তু আমি আপনি যখন ভুল পথে পা বাড়াই, যখন বিপদগামীদের দিকে যখন ধেয়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন বড় মায়া করে, মহব্বত করে, ভালোবেসে আমাকে আপনাকে আবার সতর্ক করে দেন যে আমার বান্দা, তুমি কোথায় চলছো। দেখেন রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা যখন অপরাধ করে, বান্দা যখন অন্যায় করে, বান্দা যখন অপরাধের জগতে আকণ্ঠ নিমজ্জিত, মুহতারাম হাজরিন, তার অবস্থা হলো এই, তার ভুল সে বুঝতে পারে, অনুধাবন করতে পারে, ওই মুহূর্তে সে হতাশার সাগরে নিমজ্জিত। তো রব্বুল আলামিন বান্দাকে ডাকেন, ইয়া ইবাদি, হে আমার বান্দা। রব্বুল আলামিন দূরে ঠেলে দেন না, অপরাধীকেও ডাকেন, নাফরমানকেও বলেন ইয়া ইবাদি, হে আমার বান্দা। মুহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন বড় মায়া, মমতা, মহব্বত আর ভালোবাসা দিয়ে আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। তো সুতরাং আমার আপনার জীবনের সফলতাই রব দেখতে চান, কিন্তু আমি আপনি রবের সে মায়া, মমতা, মহব্বত আর ভালোবাসাকে জলাঞ্জলি দিয়ে মুহতারাম হাজরিন নফসের দাসত্বে আবদ্ধ, ইবলিসের প্ররোচনায়, প্রবঞ্চনায়, তার ধোঁকা এবং ষড়যন্ত্রের তৃণকে পরিণত হয়েছি। মুহতারাম হাজরিন, রব আমাদেরকে সতর্ক করছেন, প্রতিনিয়ত সতর্ক করছেন যে দেখেন ইমানদার মুমিনের অবস্থাটা কি। হাদিসের মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আজাবান লিআমরিল মুমিন, যে মুমিনদের অবস্থাটা কি আশ্চর্য। ইন্না আমরাহু কুল্লাহু খায়রুল লাহ, যে তার সকল বিষয় তার জন্য কল্যাণকর, সকল বিষয় তার জন্য খায়ের, সকল বিষয় তার জন্য মঙ্গলের। কিভাবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন আসাবাত মুসাররা শাকারা ফাকানা খায়রুন লাহ। আল্লাহর রাসূল বলেন, যখন মুমিন তার অবস্থাটা এমন হয় যে খুশির কোনো অবস্থা আসে, প্রফুল্লতা আসে, জীবনে সমৃদ্ধি আসে, প্রাপ্তির সময় আসে, তার অনুকূলে যখন সকল কিছু চলতে থাকে, যে কোনো কাজ সে করতে চায় সহজেই হয়ে যায় এবং তার চাহিদার থেকেও সেটা বেশি হয়, তখন সে আনন্দিত হয়, আপ্লুত হয়। এটা যেমন তার জন্য কল্যাণকর। ওয়াইন আসাবাতহু দাররা সাবারা, আর যখন মুমিনকে কোনো বিপদ, আপদ, কষ্ট, ক্লেশ যখন তাকে পাকড়াও করে মুসিবতে পড়ে যায়, তখন সাবারা, সে ধৈর্য ধারণ করে, কানা খায়রুন লাহ, আর সেটাও তার জন্য কল্যাণ। মুহতারাম হাজিরিন, একজন ইমানদার, একজন মুমিনের বিপদ আপদটা এমন যে সে ধৈর্য ধারণ করে, এটার মধ্যে আল্লাহ তাআলা তার জন্য খায়ের কল্যাণ রেখেছেন। আবার মুমিন প্রাপ্তির সময়ও সে শুকর আদায় করে, সেটাও তার জন্য কল্যাণকর। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আজাবান লিআমরিল মুমিন, মুমিনের বিষয়টা কত আশ্চর্য ধরনের, যে এটা একমাত্র মুমিন ছাড়া অন্য কারো বেলায় নয়, ইমানদার ছাড়া অন্য কারো বেলার নয়। তার যে অবস্থা সেটাই সে ভোগ করে, কিন্তু মুমিনের বিপদটাও তার জন্য খায়ের, মুমিনের প্রাপ্তির সময়টাও তার জন্য খায়ের। এজন্য মুহতারাম হাজিরিন, যে ইসলামের দৃষ্টিভঙ্গি হলো, ইসলাম আমাদেরকে এই নির্দেশনা দেয় যে যখন এই ধরনের অবস্থার সৃষ্টি হয়, তখন তোমাদেরকে বুঝতে হবে যে রব তোমাদেরকে সতর্ক করছে। আমরা ভুল পথে চলছি, আমাদের চিন্তার ভুল, আমাদের চেতনার ভুল, আমাদের বিশ্বাসের ভুল, আমাদের লেনদেনের ভুল, আমাদের মুআমালাতের ভুল, আমাদের মুআশারাতের ভুল।
সকল ধরনের ভুল যখন নাকি এর ছড়াছড়ি হয়ে যায়, তখন রব্বুল আলামিন সামগ্রিকভাবে সচেতন করেন, সতর্ক করেন, সাবধান করেন, যেন সকলেই সচেতন হই। এই মুহূর্তে ইসলাম বলে যে মানুষ তওবা করবে, ইমানদার তওবা করবে, তার অপরাধ থেকে তওবা করে লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে রবের সাথে সে ওয়াদা করবে, অঙ্গীকার করবে, রবের সাথে সে প্রতিশ্রুতি দিবে যে মালিক, যে ভুল পথে আমি চলতেছিলাম, তুমি আমাকে সতর্ক করেছো, সাবধান করেছো, মালিক আমি তওবা করছি, আমার কৃত অন্যায়ের জন্য, অপরাধের জন্য এই পথ থেকে আমি ফিরে আসতে চাই। রব্বুল আলামিন তুমি আমাকে তৌফিক দান করো, তুমি আমাকে হিদায়াতের পথে পরিচালিত করো, আমি যেন সুন্নাহর পথে পরিচালিত হতে পারি। রবের কাছে তৌফিক চাওয়া, পিছনের কৃতকর্মের জন্য তওবা করা, ইস্তেগফার করা। মুহতারাম হাজিরিন, এটা শুধু প্রাকৃতিক দুর্যোগ বলে চালিয়ে দেওয়া, এটা ঈমানদার মুমিনের বিশ্বাস নয়, এটা ঈমানের সাথে সংঘর্ষী। কোরআন বলে যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস, যে এটা হলো মানুষের হাতের কামাই, এটা মানুষ যা করে তার পরিণামে এগুলো আসে। এজন্য মুহতারাম হাজিরিন, এই যে আশাটা এটাও আমার আপনার জন্য কল্যাণকর। এজন্য যেন আমি আপনি সতর্ক হয়ে আবার সঠিক পথে নিজেকে পরিচালিত করতে পারি। এজন্য রব্বুল আলামিন আমাকে আপনাকে সতর্ক করেন। দেখেন রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, যে মানুষ তোমরা তোমাদের রবকে ভয় করো। ইন্না যালজালাতাস সাআ, যে নিশ্চয়ই যে মহাপ্রলয় ঘটবে, কিয়ামত সংঘটিত হবে, এটা শাইউন আযীম, অনেক ভয়ঙ্কর বিষয়, বড় ভয়ের ব্যাপার, কঠিন বিষয়। এটা প্রকাশ করার মতো না, ভাষায় ব্যক্ত করার মতো না, এত ভয়ানক এক পরিস্থিতির সৃষ্টি হবে। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা। রব বলেন যে সেদিন তোমরা দেখতে থাকবে যে মানুষ তন্ন দানকারী ধাত্রী, তার দুগ্ধ পোষ্য যে শিশু, তাকে সে ভুলে যাবে, গর্ভবতী গর্ভপাত করে দিবে, এমন এক ভয়ানক অবস্থার সৃষ্টি হবে। কোরআনে কারীমে মুরদিআ শব্দ ব্যবহার করা হয়েছে। মুরদিআ কাকে বলা হয়? মুহতারাম হাজিরিন, মুরদিআ হলো যে স্তন দান করার যে সময়টা, অর্থাৎ বাচ্চা দুগ্ধ পুষ্য এই শিশুটা তার মায়ের স্তন মুখে নিয়ে দুধ চুষছে, ওই মুহূর্তটা হলো তার মা মুরদিআ। এই স্তন পান করা অবস্থায় বাচ্চাকে দুধ পান করাচ্ছে, ওই মুহূর্তে প্রকম্পন শুরু হবে, ভূমিকম্প শুরু হবে, আর ওই বাচ্চাকে দুধ পান করানো অবস্থায় ফেলে মা ছুটতে থাকবে, এই বাচ্চার কথা সে ভুলে যাবে। এত কঠিন, এত ভয়াবহ অবস্থা, যে কলিজার টুকরা এই সন্তান, দুগ্ধ পুষ্য এই শিশু দুধ পান করছে, এই মুহূর্তেই বাচ্চাকে ফেলে সে ছুটতে থাকবে পাগলের মতো। রব্বুল আলামিন বলেন, ওয়া তারান নাস সুকারা, মানুষের অবস্থাটা এমন হবে যে সকলকে মনে হবে মাথা উন্মাদ, পাগল। রব্বুল আলামিন বলেন, ওমা হুম বিসুকারা, আসলে কেউই পাগল নয়, কেউই উন্মাদ নয়, নেশাগ্রস্ত কেউ নয়, সকলেই সুস্থ মস্তিষ্কের অধিকারী। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আসলে অবস্থাটা এমন কেন, পাগলের মতো ছুটাছুটি করবে, কিন্তু রব বলছেন পাগল নয়, তাহলে বিষয়টা কি? রব বলেন বিষয়টা হলো আযাবাল্লাহি শাদীদ, আল্লাহ রাব্বুল আলামিনের যে শাস্তি, এটা বড় কঠোর, বড় তীব্র, বড় ভয়ানক, বড় যন্ত্রণাদায়ক, বড় কঠিন। এজন্য মানুষের অবস্থাটা এই। মুহতারাম হাজিরিন, স্বাভাবিকভাবে যদি আমরা একটা বিষয় চিন্তা করি, রব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করেন, আমাদের ঈমানের হেফাজত করেন, আমাদের আখলাকের হেফাজত করেন। মুহতারাম হাজিরিন, এই ভূকম্পনের সময়, ভূমিকম্প যদি হয়, মানুষ স্বাভাবিকভাবে ছুটে বাসা বাড়ি থেকে খোলা মাঠে চলে যায়।
আমাদের এই শহরে যে আমাদের বসবাস, মানুষ কোথায় যাবে? এই উঁচু উঁচু ভবন এর এই শহরের মধ্যে, রোডের মধ্যে মানুষ যদি নেমে আসে, তাহলে রোডের মধ্যে নামার পর জীবনের নিশ্চয়তা কি? এই ভবনগুলো কোথায় যাবে? বিষয়টা কি এমন যে যেভাবে আমার স্ট্রাকচার দাঁড় করানো হয়েছে ঠিক সেভাবে এটা আস্তে আস্তে নিচের দিকে যাবে? তাহলে এমন এক শহরে, এমন এক এলাকায় আমার বাস, যেখানে স্বাভাবিকভাবে গ্রামে গঞ্জের মানুষ হয়তো ভূকম্প হলে ভূমিকম্পের পর ঘর থেকে বের হয়ে খোলা মাঠে যেতে পারে। মুহতারাম হাজিরিন, কিন্তু এই শহরে যাদের বাস এবং রাজধানী শহরে বসবাস করতে পেরে যারা নিজেদেরকে গর্বিত মনে করে, অভিজাত এলাকায় বসবাস করে নিজেদেরকে যারা এলিট শ্রেণীর মনে করে, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সব ধরনের প্রাচুর্যতা দিয়েছেন, ভোগ বিলাসের সকল আয়োজন যারা সম্পন্ন করেছেন, একটু চিন্তা করি যে আমাদের জীবনটা কতটা অনিশ্চয়তার মধ্যে আছে। নাম্বার এক তো হলো এই লিকুল্লি উম্মাতিন আজাল, হায়াত তো নির্ধারিত, এবং সেই নির্ধারিত সময়টা আমার আপনার কাছে পরিষ্কার নয়, স্পষ্ট নয়। জানি না কখন মৃত্যু এসে যায়, নির্ধারিত সময়ে আসবে। যখন মৃত্যু আসবে সেটাই আমার নির্ধারিত সময়। তারপরেও সেই নির্ধারিত সময় ছাড়াও মানুষ হিসাবে, মানুষের চিন্তা হিসাবে, মানুষের মনের আকাঙ্ক্ষা হিসাবে, চাহিদা হিসাবে মানুষ যা চায়, মানুষের বাঁচার আপত্তি আছে, আশা আছে। তো আমি যেখানে বসবাস করি, তো সেখানে তো আমার সেই নিশ্চয়তাটুকুও নেই। গ্রামের একটি মানুষ ভূমিকম্প হলে সে দৌড়ে মাঠে যেতে পারে, আমার তো সেই সুযোগটুকুও নেই। আমার সেই সুযোগটুকুও নেই। তাহলে আমার করণীয়, গ্রামের ওই সাধারণ মানুষ থেকে শহরের মানুষগুলো আরো বেশি নীতিবান হওয়া, আদর্শবান হওয়া, সততা, আমানতদারিতা, ন্যায় নীতি, ইনসাফকে বুঝি করে চলা। এটা ছিল শহরের জীবনের মানুষের নিজেদের শান্তি, নিজেদের সমৃদ্ধি, নিজেদের প্রাপ্তিকে নিশ্চিত করা এবং সেটাকে স্থায়িত্বের জন্য এই নীতি অবলম্বন করা উচিত ছিল। অথচ দেখা যায় তার যত ধরনের অপরাধ দেখা যায় গ্রামে সাধারণত হয় না, শহরে সব ধরনের অপরাধের হয়। আর এগুলো হয় কেন? হয় অপরাধের কারণে, হয় নাফরমানির কারণে, নীতি না থাকার কারণে, ইনসাফ না থাকার কারণে, সততার অনুপস্থিতির কারণে, আমানতদারিতা না থাকার কারণে। হাদিসে এগুলো এসেছে যে ভূমিকম্প কখন হয়? যখন মানুষের মধ্যে আস্থা থাকে না। কারো কাছে কোনো কিছু আমানত রাখলে তখন সেটা আর ফিরে দেওয়া হয় না। অবস্থা এমন হয়, হাদিসের মধ্যে এসেছে, ছেলের অবস্থা এই বিবাহ করিয়ে দিল, এখন স্ত্রীর কথায় মা বাবা থেকে সে দূরে সরে যায়, বন্ধুর কথায় বাবাকে দূরে ঠেলে বন্ধুর সাথে সম্পর্ক দৃঢ় হয়, গভীর হয়। এগুলো মুহতারাম হাজিরিন ভূমিকম্পের নিদর্শন। হাদিসের মধ্যে বিষয় তো সমাজ তো এইভাবেই চলছে। এজন্য মুহতারাম হাজিরিন, যে দেখেন, যেই প্রাচুর্যের জন্য, যেই সম্পদের জন্য বা যেই সুখ শান্তি আমি কল্পনা করি, আমার কল্পনা প্রসূত এই শান্তি সমৃদ্ধির জন্য আমি ছুটছি, রব্বুল আলামিন কি বলেন? রব্বুল আলামিন বলেন, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদা মা সাকা কাফিরান মিনহা শারবা। যে আমি দুনিয়ার এই প্রাচুর্য, দুনিয়ার সহায় সম্পদ, প্রভাব, প্রতিপত্তি আমি যদি অর্জন করি, কতটুকু আমি করব? কতটুকু করার সামর্থ্য আছে? যদি গোটা দুনিয়াও আমার মালিকানায় চলে আসে,
গোটা দুনিয়াও যদি আমার মালিকানায় চলে আসে, তাহলে আল্লাহর রাসূল আমাকে আপনাকে সতর্ক করছেন যে দেখো, এটা সমৃদ্ধির আলামত নয়, এটা সমৃদ্ধির নিদর্শন নয়, এটাই জীবনের লক্ষ্য উদ্দেশ্য হতে পারে না। কারণ কারণ হলো এই, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট এই দুনিয়ার মূল্যটা কতটুকু, রবের নিকট এই দুনিয়ার মূল্য কতটুকু। লাউ কানাতিদ দুনিয়া ইনদাল্লাহ তা'দিলু জানাহ বাউদা, যদি এই গোটা দুনিয়ার মূল্য রব্বুল আলামিনের নিকট একটি মশার পাখা পরিমাণ, একটি মশার পাখার যতটুকু মূল্য, এই পরিমাণও যদি এই গোটা দুনিয়া রবের কাছে হাইসিয়ত রাখতো, এতটুকু মূল্য মানের হতো, তাহলে রব্বুল আলামিন মা সাকা কাফিরাম মিনহা শারবা, কোন অমুসলিমকে বেঈমানকে রব্বুল আলামিন এক ঢোক পানি পান করতে দিতেন। তো তাহলে আমি ছুটছি কিসের পিছনে? মুহতারাম হাজিরিন, যে একটা মশার পর পাখা, এটার যতটুকু মূল্য, গোটা দুনিয়ার এতটুকু মূল্য রব্বুল আলামিনের নিকট নেই। তাহলে আমি সমৃদ্ধি কোনটাকে মনে করছি? কুরআনে কারীমের মধ্যে রব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করেছেন, সাবধান করেছেন। লাউলা ইয়াকুনান নাস উম্মাতান ওয়াহিদা লাজআলনা লিমান ইয়াকফুরু বিররহমান লিবুয়ুতিহিম সুকুফান মিন ফিদ্দাতিন ওয়া মাআরিজ আলাইহা ইয়াযহারুন। আমাদের অবস্থাটা হলো কি? আল্লাহ রাব্বুল আলামিন, মুহতারাম হাজিরিন, অমুসলিম যারা, তারাও তো কিছু ভালো কাজ করে। তো ভালো কাজের বিনিময়ে রব্বুল আলামিন তো কারোর প্রতি জুলুম করবেন না। তো ভালো কাজের প্রতিদান হিসাবে তাদেরও কিছু প্রাপ্তি আছে, তাদেরও কিছু পাওনা আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু পরকাল তাদের জন্য কিছুই নেই, তো তাদের পাওনাটা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেই দিয়ে দেন। সূরা যুখরুফের মধ্যে এসে যে আয়াত পড়লাম, যে সুকুফাম মিন ফিদ্দা ওয়া মাআরিজ আলাইহা, যদি ঈমানদারদের ঈমানের সংখ্যা না হতো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অমুসলিমদেরকে তাদের বাড়ি ঘরগুলো রূপা এবং সোনা দ্বারা তৈরি করে দিতেন। এই সামর্থ্য, এই প্রাচুর্য, এই সুখ, এই বিলাসিতা করার সুযোগ তাদেরকে করে দিতেন। কিন্তু এটা তো স্থায়ী নয়, চোখ বন্ধ করার সাথে সাথেই শেষ থেকে যাবে। আল্লাহর রাসূল বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়া এটা মুমিনের জন্য জেলখানা, আর কাফেরদের জন্য এটা হলো বেহেশত। কারণ তাদের যা প্রাপ্তি এই দুনিয়াতেই তাদের। তো মুমিনের জন্য তো মৃত্যুর পরবর্তী জীবন হলো তার প্রাপ্তির সময়, তার ভোগের সময়। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ ওয়ালাকিন কাযযাবু। রব্বুল আলামিন বলেন যে এই জনপদের অধিবাসীরা তারা যদি ঈমান আনতো, লাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ, এবং তারা যদি আল্লাহ তাআলাকে যথাযথ ভয় করত, রবকে যথাযথ ভয় করত, লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের বারাকাতের ভান্ডার তাদের জন্য আমি উন্মুক্ত করে দিতাম। ওয়ালাকিন কাযযাবু, অথচ অবস্থা তো হলো এই, যে যেই নবীকে আমি পাঠাইলাম, যে কিতাব আমি দিলাম, সেই নবীকে, সেই কিতাবকে তারা অস্বীকার করে বসে আছে। মুহতারাম হাজিরিন, এই অস্বীকার করার অর্থ কি শুধুমাত্র মৌখিক অস্বীকার? না, আমাদেরকে বুঝতে হবে ওয়ালাকিন কাযযাবু, অস্বীকার এর অর্থ পরিপূর্ণ অস্বীকার যদি হয়, তাহলে তো সেই কাফের, স্থায়ী জাহান্নামী। কিন্তু যারা স্বীকার করে, করার পরেও কিছু তার মন মতো যদি হয়, তাহলে সেটাকে সে গ্রহণ করে, সেটা মানে,
আর যেটা তার মন মতো হয় না সেটাকে সে গ্রহণ করে। তো রব বলেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, যে কিছু যেটা তোমার মনোভূত হয় সেটাকে তুমি মানবে, সেটা গ্রহণ করবে, আর যেটা মনোভূত হবে না, তোমার বিবেকে ধরবে না, তোমার যুক্তিতে ধরবে না, তোমার স্বার্থে আঘাত আনবে, সেটাকে তুমি অস্বীকার করবে। উদখুলু ফিস-সিলমি কাফা, রবের নির্দেশনা হলো ইসলামকে পরিপূর্ণভাবে, আমার যুক্তিতে ধরক চাই না ধরুক, মনোভূত হোক বা না হোক, এটা আমার রবের বিধান, এটা রাসূলের আদর্শ, এটাই আমার জন্য কল্যাণকর। এর নাম হলো মুমিন। আসা আন তাকরাহু শাইআ ওয়া হুয়া খায়রুল লাকুম, অনেক বিষয় মনে হয় তোমরা তোমাদের কাছে তোমরা অপছন্দ করো, কিন্তু এটাই তোমাদের জন্য কল্যাণকর। ওয়া আসা আন তুহিব্বু শাইআ ওয়া হুয়া শাররুল লাকুম, আর বান্দা তুমি মনে করছো যে এটা তোমার জন্য কল্যাণকর, তোমার কাছে পছন্দনীয়, লোভনীয়, মোহনীয়, কিন্তু রব বলেন ওয়া শাররুল লাকুম, এটা তোমার জন্য মন্দ, এটা তোমার জন্য অকল্যাণকর, এটা তোমার ধ্বংসের কারণ, এটা থেকে তোমাকে বেঁচে থাকতে হবে। ওয়াল্লাহু ইয়ালাম ওয়া আনতুম লা তা'লামুন, রব বলেন যে রব তিনি জানেন কোনটা আমার জন্য কল্যাণকর আর কোনটা আমার জন্য অকল্যাণকর। রব যেটা আমার জন্য কল্যাণকর মনে করেছেন, বিধান দিয়েছেন, একজন ঈমানদারের ঈমানের দাবি হলো এই যে তুমি গ্রহণ করো, তুমি যদিও দেখছো এর মধ্যে তোমার অকল্যাণ, যদিও তুমি দেখছো এটা তোমার কাছে অপছন্দনীয়, যদিও তোমার বিবেক, তোমার যুক্তি এটাকে গ্রহণ করে না, কিন্তু আহকামুল হাকিমিন যিনি স্রষ্টা খালেক, তিনি বলেছেন এটাই তোমার জন্য কল্যাণকর, সুতরাং এটাকেই তুমি কল্যাণকর মনে করে তুমি গ্রহণ। এজন্য মুহতারাম হাজরিন, আমাকে আপনাকে বুঝতে হবে যে আসলে আমার আপনার যে জীবন, আমি আপনি আমার আপনার জীবনটাকে যেভাবে পরিচালনা করছি, আসলে আমার আপনার জীবন এই পরিচালনা নিয়ে আমার রবকে আমি সন্তুষ্ট করতে পারছি। পরিস্থিতির যখন এই অবস্থা হয় তখন তওবা একমাত্র অবলম্বন, তওবা করতে হবে, হিদায়াতের দিকে ফিরে আসতে হবে, সিরাতুল মুস্তাকিমের দিকে ফিরে আসতে হবে, কোরআন এবং সুন্নাহর দিকে ফিরে আসতে হবে। এই অবস্থা থেকে পরিত্রাণের আর কোনো উপায় নেই, পরিত্রাণের কোনো উপায় নেই। সূরা হজের যে আয়াত তেলাওয়াত করেছিলাম যখন নাজিল হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জোরে জোরে উচ্চ আওয়াজে আয়াত তেলাওয়াত করতেছিলেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তারা রাসূলের কাছে জমা হয়ে গেলেন, বসে পড়লেন, রাসূলকে বিভিন্ন প্রশ্ন করলেন এই ভূকম্প সম্পর্কে, মহাপ্রলয় সম্পর্কে। মুহতারাম হাজরিন, তো এই সময়ে আমাদের জন্য করণীয় কি? হিদায়াত কি? হিদায়াত হলো এই যে যত নাফরমানির পথ আমরা এই পর্যন্ত গ্রহণ করেছি, সকল নাফরমানির পথ থেকে নিজেদেরকে পবিত্র, নিজেদেরকে মুক্ত করতে হবে, নাফরমানি থেকে তওবা করতে হবে, গুনার পথ পরিহার করতে হবে এবং রব্বুল আলামিনের সন্তুষ্টির পথে আমাদেরকে ফিরে আসতে হবে। মহাপ্রলয় তো হবে। রব্বুল আলামিন বলেন ইন কুনতুম ফি রাইবিন মিনাল বা'থ ফাইন্না খালাকনাকুম মিন তুরাব সুম্মা মিন নুতফা সুম্মা মিন আলাকা সুম্মা মিন মুদগাতিন মুখাল্লাকা ওয়া গায়রা মুখাল্লাকা ওয়া নুকিররু ফিল আরহাম মা নাশা ইলা আজালিন মুসাম্মা সুম্মা নুখরিজুকুম তিফলা সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম সুম্মা লিতাকুনু শুয়ুখা ওয়া মিনকুম মান ইউতাওয়াফা ওয়া মিনকুম মান ইউরাদ্দু ইলা আরযালিল উমর লিকাই লা ইয়ালামা মিন বা'দি ইলমিন শাইআ। রব্বুল আলামিন বলেন যে ইন কুনতুম ফি রাইবিন মিনাল বা'থ, কোন উত্থান সম্পর্কে, তোমাদের এই জীবনের হিসাব নিকাশ নেওয়া হবে, পুনরায় মৃত্যুর পর তোমাদেরকে আবার জীবিত করা হবে, এই বিষয়ে তোমাদের যদি সন্দেহ থাকে, কোন ধরনের শঙ্কা থাকে, সংশয় থাকে, তাহলে তোমরা একটু দেখো ফাইন্না খালাকনাকুম মিন তুরাব, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। ওই সৃষ্টির ধাতু কি, কিসের থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি? মিন তুরাব,
মাটি থেকে সৃষ্টি করেছি। সুম্মা মিন নুতফা, মাটি থেকে কিভাবে সৃষ্টি করলাম, মাটি থেকে শুক্রবিন্দুতে আমি পরিণত করেছি। সুম্মা মিন আলাকা, তারপর আলাকায় রক্তপিণ্ড। সুম্মা মিন মুদগা, তারপর গোশতপিণ্ড। মুখাল্লাকা ওয়া গায়রা মুখাল্লাকা, পূর্ণ আংশিক। রব্বুল আলামিন বলেন ওয়ানুকিরু ফিল আরহাম মা নাশা ইলা আজালিন মুসাম্মা, তারপর মায়ের গর্ভে, মায়ের রেহেমে আমি নির্ধারিত সময় পর্যন্ত যতটুকু আমার ইচ্ছা অনুযায়ী আমি তোমাদেরকে রেখে দিয়েছি। তুম্মা নুখরিজুকুম তিফলা, তারপর শিশুর আকৃতিতে তোমাকে আমি বের করেছি। তুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, তারপর কাউকে তোমাদের মধ্য থেকে আমি বয়স দিয়েছি। তুম্মা লিতাকুনু শুয়ুখা, যে তোমাদেরকে দিয়েছি কাউকে বার্ধক্যে উপনীত করেছি। মিনকুম মাইয়ুতাওয়াফা ওয়া মিনকুম মাইয়ুরাদ্দু ইলা আরযালিল উমর, এর মধ্যে কেউ দেখা গেছে যে বার্ধক্যে আসার পূর্বে কাউকে আমি মৃত্যুদান করেছি, আবার কাউকে এমন বয়স আমি দিয়েছি মাইয়ুরাদ্দু ইলা আরযালিল উমর লিকাই লা ইয়ালামা মিন বা'দি ইলমিন শাইআ, যে অবস্থা তার এমন হয়েছে যে জীবনে প্রচুর জ্ঞানার্জন সে করেছে, দুনিয়ার সকল ভালো মন্দ সব কিছুই তার ছিল, কিন্তু এমন বয়স দিয়েছি এই সকল কিছু জানার পরে, শিখার পরে, বোঝার পরে, সকল ধরনের অভিজ্ঞতা অর্জনের পরে বয়স আমি তাকে বাড়িয়ে এই পর্যন্ত পৌঁছিয়েছি যে অবস্থাটা হলো কি, যে সে বাদা ইলমিন শাইআ লা ইয়ালাম, সে যেন কিছুই জানে না। যেমন সে ভূমিষ্ঠ হওয়ার পরে ছিল, তার মেমোরিটা একেবারেই শূন্য। এই বয়স সে এমন ভাবে তাকে আমি দিয়েছি, বয়স বাড়িয়েছি, সকল ধরনের জ্ঞান দেওয়ার পর, অভিজ্ঞতা দেওয়ার পর, সকল অর্জনের পর একটা অবস্থায় এসে পৌঁছলো যে তখন তার মেমোরিটা আবার পূর্বের মতোই শূন্য হয়ে গেছে, যেন সে কিছুই জানে না, কিছুই জানে না। ওমান নুআম্মিরহু নুনাক্কিসহু ফিল খালক, সূরা ইয়াসিনের মধ্যে এসেছে রব্বুল আলামিন বলেন আমি বয়স দিই নুআম্মিরহু নুনাক্কিসহু ফিল খালক, যে সৃষ্টির সময় যে অবস্থা, চলতে পারে না, বলতে পারে না, প্রয়োজন পেশ করতে পারে না, ভালো মন্দ বুঝে না, ঠিক বয়স দিতে 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 এক অবস্থায় আসে, ওই অবস্থায় সে ফিরে যায়, শয্যাশায়ী হয়ে যায়। যদি পাশ ফিরিয়ে দেয় কেউ তাহলে সে ফিরতে পারে, নিজের প্রয়োজন খোদা বলতে পারে না, কষ্ট হচ্ছে সেটা প্রকাশ করতে পারে না। মুহতারাম হাজরিন, এইভাবে বয়স আল্লাহ রাব্বুল আলামিন। তো রব্বুল আলামিন বলেন যে যদি তোমাদের সংশয় থাকে, সন্দেহ থাকে, তাহলে দেখো তোমাদের এই সৃষ্টি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন মুহতারাম হাজরিন, আমাকে আপনাকে ধ্বংস করার জন্য নয়। আমাকে আপনাকে সৃষ্টি করেছেন রব মহব্বত করে আর ভালোবেসে। তো ভালোবাসার দাবি হলো এই যে যখন বিপথে চলে যায়, যখন পদচ্যুত হয়ে যায়, যখন আমি সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে যাই, তখন আমাকে যিনি ভালোবাসেন তিনি আবার আমাকে সতর্ক করবেন, আমাকে সাবধান করবেন, আমাকে নসিহত করবেন, উপদেশ দিবেন যেন আমি সঠিক পথে আবার পরিচালিত। এজন্য মুহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন পূর্বে অনেককে ধ্বংস করেছেন তাদের নাফরমানির কারণে, অনেককে ধ্বংস করেছেন, অনেক জাতিকে ধ্বংস করেছেন। দুনিয়াতে আমি আপনি যত বড় কুদরতওয়ালা হই, শক্তিশালী হই, অর্থ, বিত্ত, প্রাচুর্য, ক্ষমতা যা কিছুই হোক না কেন, যে দেখেন যে অবস্থাটা হয়েছিল আর কয়েক সেকেন্ড যদি সেটা স্থায়ী হতো তাহলে অবস্থা কত ভয়াবহ। আমার আপনার অর্থ, বিত্ত, প্রাচুর্য, সম্মান, প্রভাব, প্রতিপত্তি অর্জন করতে কত সময়ের প্রয়োজন, কিন্তু রব্বুল আলামিন যদি চান সেটাকে ধূলিসাৎ করতে কয় মুহূর্তের প্রয়োজন। এটা আমাকে আপনাকে আল্লাহ তাআলা সতর্ক করেছেন, সাবধান করেছেন। ইন্না কারুন কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনুজ ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া। আল্লাহ রাব্বুল আলামিন কারুন নামে এক ব্যক্তিকে প্রাচুর্যতা দান করেছেন, অর্থ সম্পদ দিয়েছেন। এই পরিমাণ সম্পদ তাকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন যে তার ধনভাণ্ডারে
শুধুমাত্র তালার চাবিগুলো বহন করার জন্য শক্তিশালী একজন লোকের প্রয়োজন। চাবিগুলো একজন একা বহন করতে পারত না, শক্তিশালী একদল শক্তিশালী লোকের প্রয়োজন হতো শুধু ধনভাণ্ডারের তালার চাবি ওঠাতে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি পরিমাণ সম্পদ দিয়েছেন, প্রাচুর্য দিয়েছেন, কিন্তু রব্বুল আলামিন তাকে ধসিয়ে দিলেন। তো প্রাচুর্যতা, অর্থ, বিত্ত এটাই সফলতার মাপকাঠি নয়। ফিরাউনকে আল্লাহ তাআলা নীল নদে ডুবিয়ে মেরেছেন, ক্ষমতা এটাই সফলতার চাবিকাঠি নয়। মুহতারাম হাজিরিন, কওমে আদ, কওমে সামুদ, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন, কওমে লূত, তাদেরকে ধ্বংস করেছেন বাতাসের মাধ্যমে, কাউকে শিলাবৃষ্টির মাধ্যমে, কাউকে উল্টে দিয়েছেন, সময় লাগেনি। তো আমরা যেটাকে সফলতা মনে করি, আমার ঈমান সেটাকে সফলতা মনে করে না। ঈমান যাকে সফলতা মনে করে, ঈমান যে বিষয়ে সফলতার গ্যারান্টি দেয়, সেটাই হলো প্রকৃত এবং স্থায়ী সফলতা। নফস যেটাকে সফলতা মনে করে, প্রবৃত্তি যেটাকে সফলতা মনে করে, সেটা প্রকৃত সফলতা নয়। এজন্য মুহতারাম হাজিরিন, বিপদ, আপদ, বালা, মুসিবত রব্বুল আলামিনের পক্ষ থেকে আসে। আহসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি মনে করে যে ঈমানদার দাবি করলেই ছেড়ে দেওয়া হবে? না, ঈমানদার দাবি করলেই ছেড়ে দেওয়া হবে না। রব্বুল আলামিন বলেন আহসিবান নাস আইয়ুতরাকু, মানুষ কি মনে করছে তাদেরকে ছেড়ে দেওয়া হবে? আইয়াকুলু আমান্না, যে আমরা ঈমান এনেছি, আমরা মুমিন, আমরা মুসলিম, এটা বলার সাথে সাথেই তাকে ছেড়ে দেওয়া হবে? ওয়া হুম লা ইফতানুন, তাদেরকে যাচাই বাছাই করা হবে না, পরীক্ষা করা হবে না, তার দাবির সাথে তার কর্মের, তার চিন্তার, তার চেতনার, তার বিশ্বাসের সাদৃশ্য আছে কিনা, এই বিষয়গুলো যাচাই করা হবে না। এমনি শুধুমাত্র মুখের কথা বলা, এই বলার কারণেই তাকে ছেড়ে দেওয়া হবে? আদৌ বিষয়টা মুহতারাম হাজিরিন, সবচেয়ে বড় আতঙ্কের বিষয়, সবচেয়ে ভয়াবহ যে বিষয়টি, সেটি হলো রব্বুল আলামিন এই যে সতর্ক করেন, এই যে সাবধান করেন, এই সতর্ক করার পরেও, সাবধান করার পরেও, সচেতন করার পরেও যারা সতর্ক হয় না, সাবধানতা অবলম্বন করে না, পাপের পথ পরিহার করে না, ন্যায় নীতি, ইনসাফ আর আমানতদারিতার দিকে ফিরে আসে না, তাদের ব্যাপারে রব্বুল আলামিন বলেন ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়া লাহুম আযাবুম মুহিন, যে আমি নুমলি লাহুম, তাদেরকে সুযোগ দিচ্ছি, তাদেরকে সুযোগ দিচ্ছি। কিসের সুযোগ দেয়া হচ্ছে? সুযোগটা কিসের? ফিরে আসা? না, ফিরে আসার সুযোগ নয়। সতর্ক করার পরেও যারা তাদের জীবনটাকে পরিবর্তন করতে চায় না, সতর্ক হয় না, সাবধানতা অবলম্বন করে না, তাদের চিন্তার মধ্যে কোনো পার্থক্য, কোনো পরিবর্তন আসে না, তাদের ব্যাপারে রব বলেন ইন্নামা নুমলি লাহুম, আমি তাদেরকে সুযোগ দিচ্ছি। কিসের সুযোগ? সুযোগ দিচ্ছি লিয়াজদাদু ইসমা, যাতে করে সে তার দৌরাত্ম্যকে আরো বাড়িয়ে নেয়, পাপের বোঝাকে আরো ভারী করে নেয়। অপরাধ কত করতে পারে করো, সীমা লঙ্ঘন কত করতে পারে করো, আমি তাকে সুযোগ দিচ্ছি পাপের বোঝাটা আরো ভারী কর। আরে হতভাগা কপাল পোড়া, তোকে সতর্ক করেছি, সাবধান করেছি, বিভিন্ন সময় বিভিন্ন ভাবে, ব্যক্তিগতভাবে, এককভাবে
সামাজিকভাবে, জাতিগতভাবে সতর্ক করলাম। এতভাবে সতর্ক করার পরেও যখন তোর মধ্যে কোন ধরনের সতর্কতা, সাবধানতা তুই অবলম্বন করতে পারিস না, যা নুমলি লাহুম, তোকে আমি সুযোগ দিলাম, লিয়াজদাদু ইসমা, পাপের বোঝাকে আরো ভারী কর, আরো সীমা লঙ্ঘন কর, আরো অন্যায় অপরাধের যত পন্থা আছে, যত পথ আছে, সকল পথ তুই অবলম্বন কর, পাপের বোঝাকে ভারী করে আয়। ওয়ালাহুম আযাবুম মুহিন, শাস্তি তো কোরআনে কারিমে বিভিন্ন ধরনের শাস্তির কথা এসেছে। ওয়ালা ইউআযযিবু আযাবাহু আহাদ, আল্লাহ তাআলা এত কঠোর শাস্তিদাতা, এমন কঠোর শাস্তির কথা কেউ কল্পনাও করতে পারে না। মুহতারাম হাজিরিন, কোরআনে আসছে লাহুম আযাবুন আযীম, লাহুম আযাবুন আলীম, লাহুম আযাবুন মুহিন। মুহতারাম হাজিরিন, আযাবুন শাদীদ, বিভিন্ন ধরনের শাস্তির কথা এসেছে। কিন্তু শাস্তি তো শাস্তি, একজন অপরাধ করলো, তার বিচার হলো, শাস্তি কার্যকর করা হলো, বিচারও তার হয়েছে লোক চক্ষুর অন্তরালে, শাস্তিও কার্যকর হয়েছে লোক চক্ষুর অন্তরালে। কেউ জানে না, কেউ জানে না সে অপরাধী, তাকে কোনো আবদ্ধ রুমে শাস্তি দেওয়া হয়েছে, শাস্তি কার্যকর করা হয়েছে। সেই শাস্তিটা যত তীব্রই হোক, কঠিন হোক, কিন্তু তার এই শাস্তি সম্পর্কে সেই জানে। সমাজে সে ছোট হয়নি, হেয় হয়নি, অপমানিত হয়নি। কিন্তু যার শাস্তিটা কার্যকর করা হয় প্রকাশ্যে, সমাজের প্রত্যেকটা সদস্য জানে যে সেই অপরাধে অপরাধী, তার অপরাধ সুনিশ্চিতভাবে, পরিষ্কারভাবে প্রমাণিত হয়েছে, সকলের সামনে তাকে অপমানজনক, লাঞ্ছনাকর, গঞ্জনাকর শাস্তি তাকে প্রদান করা। রব্বুল আলামিন বলেন, সতর্ক করার পরেও যারা সতর্ক হয় না, সাবধানতা অবলম্বন করে না, তাদের জন্য আল্লাহ তাআলা যে শাস্তি রেখেছেন সেটা আলিম নয়, সেটা আযীম নয়, সেটা শাদীদ নয়, সেটা মহিন, সেটা অপমানজনক, সেটা লাঞ্ছনাকর, সেটা গঞ্জনাজনক। মুহতারাম হাজিরিন, তাদের জন্য অবমাননাকর, অপমানজনক শাস্তির ব্যবস্থা রেখেছেন। শুধু শাস্তির দহনই সে ভোগ করবে না, শুধু শাস্তির কষ্টটাই সে ভোগ করবে না, বরং এই শাস্তির দহনের সাথে সাথে, শাস্তির যাতনার সাথে সাথে, শাস্তির দরদের ব্যথার সাথে সাথে অবমাননা, লাঞ্ছনাও তাকে চাপিয়ে দেওয়া হবে। এজন্য মুহতারাম হাজিরিন, আমরা এটা মনে না করি যে কয়েক সেকেন্ডের বিষয়, যা হওয়ার তা তো হয়ে গেছে, আবার পূর্বের অবস্থায় আমরা ফিরে গেলাম। মুহতারাম হাজিরিন, না, এটা আমাকে আপনাকে সতর্ক করা হয়েছে, সাবধান করা হয়েছে, যেন ফিরে আসি। যখন কোনো সতর্কতা, সাবধান বাণী, কোনো আলামত, কোনো নিদর্শন আসে, জাতিগতভাবে বুঝতে হবে যে এটা সাধারণ সামান্য কোনো অন্যায় অপরাধের কারণে নয়, সামগ্রিক অপরাধ, জাতীয় অপরাধ। যখন অপরাধের বাজার গরম হয়ে গেছে, এমন কোনো অপরাধ নেই যা হচ্ছে না। মুহতারাম হাজিরিন, তখন রবের পক্ষ থেকে ঝাঁকুনি দেওয়া হয়, সতর্ক করা হয়, সাবধান করা হয় যে পাপের পথগুলো ছেড়ে দাও, সঠিক পথে ফিরে আসো, সিরাতে মুস্তাকিমের দিকে আসো, শান্তির পথে আসো, হিদায়াতের পথে আসো, সুন্নাহর পথে আসো, কোরআনের পথে আসো, রবের সন্তুষ্টি অবলম্বন করে চলো, রবকে যথাযথ ভয় করো। তাহলে জীবনে সুখ শান্তি নিশ্চিত হবে এবং স্থায়ী সুখ শান্তির নাগাল পাবে। রব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার, আমল করার তৌফিক দান করেন। আমিন।